ইনি হলেন কালু সন্ন্যাসী, যে আমাদের বেগুনপুর গ্রামের একজন ভয়ানক তান্ত্রিক। তন্ত্রবিদ্যাকে কাজে লাগিয়ে উনি অনেকের অনেক ক্ষতি করে। চলুন বাকিটা আমরা গল্পের মাধ্যমেই দেখব উনি বেগুনপুরে কার কি ক্ষতি করে। কি গো পুংটার বাবা, অনেক বছর তো হলো, পুংটাটাও তো কত বড় হয়ে গেল। এবার তো আমাদের ঘরে আরেকজন অতিথি দরকার নাকি? এত চেষ্টার পরেও তো কিছুতে কিছু হচ্ছে না। এবার তো কিছু একটা করা দরকার। কথাটা মন্দ বলনি, চেষ্টা তো অনেক হলো, এবার একটা কিছু করা দরকার। কি করা যায় বলো তো? বলছিলাম যে ওই পাহাড়ের গুহায় একজন তান্ত্রিক আছে, ওনার কাছে গেলে হতো না? এতে কি কাজ হবে? আচ্ছা চলো, কাল সকালেই যাই আমরা। দরকার হলে হাতে পায়ে ধরবো, যা করতে বলবেন তাই করব। চলো। আমার এতদিনের সাধনা পূর্ণ হতে চলেছে, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। এরপর আমি হব সর্বেশ্বর্বা। বাবা, আমাদের একটা ছোট্ট মনের বাসনা পূরণের জন্য এসেছি আমরা। আমাদের পুংটা তো অনেক বড় হয়ে গেছে, এখন আমাদের আর একটা সন্তান প্রয়োজন, কিন্তু অনেক চেষ্টার পরও কিছু হচ্ছে না। আপনি একটা উপায় বলুন বাবা। হ্যাঁ বাবা, চেষ্টা তো অনেক করলাম, এখন আপনি আমাদের ভরসা। আপনি কিছু করুন বাবা, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমরা। তোদের সব সমস্যার কথাই তো শুনলাম, তবে শোন, বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। তোদের কপালে আর সন্তান নেই, কিন্তু যদি একটা চাস তাহলে আর একটাকে হারাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখন কি করবি তোরাই বল। এ কথার মানে কি বাবা? কিছুই যে বুঝলাম না আমরা। কি হারাতে হবে আমাদের, একটু বুঝিয়ে বলুন। তোদের বড় ছেলেকে বলে দিতে হবে, তবেই ঘরে আসবে নতুন সন্তান। বাবা, কি বলছেন এটা আপনি? এটা কি করে সম্ভব? ভেবে দেখ কি করবি। ঠিক আছে বাবা, আমরা ভেবে দেখব। বন্ধুরা, এই হলো আমাদের গল্পের লালটু ও তার বন্ধু পুংটা। এই হলো সেই পুংটা যাকে আমরা এক্ষুনি বলি দেওয়ার কথা শুনলাম। দেখো, ত্রান্তিক আমাদের যে কথা বলল সেটা করা কি আমাদের উচিত হবে? আমি তো এটা ভাবতেই পারছি না। নিজেদের সন্তানকে কি কোনো বাবা মা বলি দিতে পারে? কোনো বাবা মাই এ কাজ করতে পারে না। তবে এটাও তো সত্যি যে আমাদের আরও একটি সন্তান প্রয়োজন। তবে কি আমাদের পুংটাকে শেষমেশ বলেই দিতে হবে? কি করব কিছুই বুঝতে পারছি না, আমার মাথা তো কোনো কাজই করছে না। বাবা, তোমরা কি নিয়ে কথা বলছো? কি বলি দেওয়ার কথা বলছো? সামনে তো কালী পুজো, এবার কি পাঠা বলি দেওয়া হবে? না বাবা, ও কিছু না, আসলে ওই, হ্যাঁ, পাঠা বলি দেওয়ার কথাই বলছিলাম। কালী পুজো তো প্রায় এসেই গেল,
সেটা নিয়েই কথা বলছিলাম আর কি। হ্যাঁ বাবা, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমরা বড়রা এগুলো বুঝে নেব। তুমি এখন ঘরে যাও, আর এসব কথা কাউকে বলো না। ঠিক আছে বাবা। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে এখন কিছু খেতে দাও। আমি আবার খেলতে যাব, লালটুরা আমার জন্য অপেক্ষা করছে। জানিস লালটু, আজকে না মা আর বাবাকে একটা কথা বলতে শুনলাম, কিন্তু এটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে, বুঝলি? কি এমন কথা শুনলি যে তোর আবার সন্দেহ শুরু হলো? তুই না একটু বেশিই বুঝিস। বাদ দে তো এসব কথা। হ্যাঁ, ওর আবার সব কিছুতে একটু বেশি বেশি। আরে না রে, কি যেন একটা বলে দেওয়ার কথা বলছিল, আবার মা কাঁদছিল। আমি যখন বললাম কি বলি দেবে, তখন বলল পাঠা। কিন্তু যদি তারা পাঠা বলি দেওয়ার কথাই বলে, তাহলে মা কাঁদবে কেন? পাঠা বলি দেওয়া তো ভালো। তোর সব কথা শুনে এখন তো আমারই সন্দেহ হচ্ছে, কেউ পাঠা বলে দেওয়ার জন্য কাঁদবে কেন? আচ্ছা, যা তোরা এখন সবাই বাড়ি, আমিও বাড়ি যাই, না হলে আবার মামি আমার পিঠের চাল তুলে নেবে। আর এই বিষয় নিয়ে আমি তোদের সাথে পরে কথা বলবো। তাহলে পুংটাকে কি সত্যিই বলি দেয়া হবে, নাকি লালটু পুরো বিষয়টাকে ধরে ফেলবে? দেখতে হলে চোখ রাখুন লালটুর গল্পের দ্বিতীয় পর্বে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের গল্পের প্রশ্ন, সন্ন্যাসীর নাম কি ছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে তার পাশে আপনার নাম ও ঠিকানা লিখে দেবেন। ধন্যবাদ।